9 বছর ধরে পড়ে আছে 24 কোটি টাকার যন্ত্র। 9 বছর ধরে পড়ে আছে 24 কোটি টাকার যন্ত্র। 24 কোটি টাকা 9 বছরে পড়ে থাকলে সেটার ইন্টারেস্ট আসবে অনেক টাকা। তাহলে বোধহয় বড়লোক হয়ে গেছে। কোথায় এই যন্ত্রটা কোথায় দেখি? ক্যান্সার চিকিৎসার জন্য 2012 সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছিল একটি শক্তিশালী রেডিওথেরাপির যন্ত্র। 24 কোটি টাকা দামের লিনিয়র অ্যাক্সেলারেটর মেশিনটি এতদিনেও কাজে লাগানো হয়নি, বাক্সও খোলা হয়নি, বাক্সটা পর্যন্ত খুলে না, ইনটেক রাখছে। ওইটা একদম ইনটেক রাখা হয়েছে যে কারো যদি ওইটা প্রয়োজন পড়ে তাহলে যেন একদম বাক্স খুলে নতুন জিনিসটা তার প্রতি প্রয়োগ করা যায়। ক্যান্সার তো একটা সিরিয়াস জিনিস ভাই, তাই না? তো নতুন থাকলে জিনিসটা ভালোভাবে কাজে লাগানো যাবে, এই জন্য নতুন রাখছে। যন্ত্রটির কার্যকারিতা এখন আর নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। নষ্ট হয়ে গেছে 9 বছরে, নষ্ট হয়ে গেল। ইনটেক জিনিস বাক্স খোলা হয় নাই, নষ্ট হলো কেমনে? ভুল লাগছে কোথায়? এই যন্ত্রের বিক্রয়োত্তর সেবার মেয়াদও ফুরিয়ে গেছে বেশ আগেই। ও আচ্ছা, এখন আর আচ্ছা, নষ্ট জিনিসটা বেচলে কে কিনবো? কার এমন শখ নষ্ট একটা জিনিস কিনবো? হ্যাঁ, যন্ত্রটি সরিয়ে ফেলার জন্য বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটা নতুন যন্ত্র যেটা খোলাই হয় না, সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে সরানোর জন্য তাদের তোড়জোড় শুরু হয়েছে। আচ্ছা, হাসপাতালের কর্মকর্তারা বলেছেন এই যন্ত্র স্থাপনের জন্য যে ধরনের অবকাঠামো প্রয়োজন তা এখানে নেই। তাছাড়া এটা পরিচালনার মতো দক্ষ জনবলও নেই। মেশিন মানে যন্ত্র স্থাপনের জন্য যে যন্ত্র প্রয়োজন তা হাসপাতালে নাই। তারপরে আবার এইটা পরিচালনা করার জন্য দক্ষ জনবল নাই, মানে মানুষ নাই। এই যন্ত্র কেমনে চালায় সেটা চালানোর মতো মানুষই নাই। বুঝতে পারছি কেন 9 বছর ধরে জিনিসটা পড়ে আছে। কেনার সময় মনে আসলো না যে এই জিনিসটা চালানোর মতো মানুষ নাই। আমি একটা গাড়ি কিনলাম, কিন্তু আমার গাড়ি চালানোর মতো ড্রাইভার নাই। গাড়ি আমি প্রত্যেকদিন সকালবেলা ঘরের থেকে বাইরে হওয়ার পরে গাড়ি দেখতে দেখতে গেট দিয়ে হাইটটা যায় রিক্সা নিয়ে, তারপরে অফিস যাই। আবার অফিস থেকে ফিরে আসি, হাইটটা গেট দিয়ে ঢুকি, তারপরে দেখি ওই যে আমার নতুন গাড়ি। তারপরে ঘরে ঢোকার আগে একটু গাড়িটা মুচ্ছা দিয়ে যাই। মানসিক একটা সান্ত্বনা যে আমার গাড়িটা আছে, কোনো কাজে লাগতেছে না, তাতে কি হয়েছে? আমি প্রত্যেকদিন বাসে ঝুলতে অফিসে যাই, আমার গাড়ি আছে, এটা একটা মানসিক সান্ত্বনা। আবার হাঁটতে ঘামে ভিজতে বাসায় আসি, এটা একটা মানসিক সান্ত্বনা যে যাওয়ার সময় আমি দেখি গ্যারেজে আমার নতুন গাড়িটা আছে, একটু মুছে দেই, মাঝে মধ্যে একটু ওয়াশ করি। ভালো না? মানসিক সান্ত্বনা হচ্ছে সবচাইতে বড় সান্ত্বনা। 24 কোটি টাকা এটা কোনো ব্যাপার নাকি? এগুলো কত আমাদের আসে আর যায়। আমরা পর্দা কিনি 7,000 টাকা দিয়ে, জানলার পর্দা লাগাই, আমরা বালিশ উড়াইতে আমাকে 3,000 টাকা খরচ হয়। 24 কোটি টাকা